আসসালামু আলাইকুম সবাইকে। ক্যারিয়ার হাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে মূলত আমরা টুল প্যানেলের এই এই অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল, এই তিনটা টুল নিয়ে আলোচনা করব। এই তিনটা টুল কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো প্রথমে আমরা দেখি অবজেক্ট সিলেকশন টুলটা কিভাবে কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন একটা বার্গারের ছবি, আমি এটা ইম্পোর্ট করে নিয়ে আসছি। তো আপনি প্রথমে অবজেক্ট সিলেকশন টুলটা দিয়ে এই লেয়ারটা সিলেক্ট করতে প্রথমে, এটা হচ্ছে লেয়ার প্যানেল। এই লেয়ারটা প্রথমে সিলেক্ট করে নিয়ে মানে অবজেক্ট সিলেকশন টুলটা অন করা অবস্থায় এটা ড্র্যাগ করে বার্গারটাকে দেখিয়ে দিলেই ফটোশপ এটা আপনি থেকেই এটাকে সিলেক্ট করে নেবে। দেখতে পাচ্ছেন আপনারা এটা সিলেক্ট হয়ে গেছে। তারপরে এখানে নিচ থেকে এই অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করলে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা এখনো রিমুভ হয়নি, এটা হাইড হয়েছে। তো এটাকে রিমুভ করার জন্য আমরা এই লেয়ার মাস্ক থাম্বনেইলে ক্লিক করে আমরা অ্যাপ্লাই লেয়ার মাস্কে ক্লিক করলে এটা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। এখন আপনি এই ছবিটা বিভিন্ন জায়গায় নিয়ে আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তো তার পাশে আছে কুইক সিলেকশন টুল। তো কুইক সিলেকশন টুলটা কিভাবে কাজ করে সেটা দেখার জন্য আমরা এই ছবিটা আসলাম। এই ছবিটা এসে এখানে এই মানুষটার ছবিতে আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন মাউসটায় একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। তো এখানে এই রাউন্ড সার্কেলটা আপনি ছোট বড় করার জন্য কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ফার্স্ট ক্লিক করলে এটা ছোট হবে, আর সেকেন্ড ক্লিক করলে এটা বড় হবে। তো আপনি দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করছি কিভাবে, খুব সহজেই এটা দিয়ে সিলেক্ট হয়ে যায়। আমি একটু বড় করে নিচ্ছি, ছবিটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি কোথাও বের হয়ে যায়, যদি কোথাও সিলেক্টটা বের হয়ে যায় তাহলে আমরা এখানে এই যে এখানে মাইনাস আছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এটাতে ক্লিক করে আমরা এটাকে ফিক্স করতে পারবো। তো আমরা একটু মাউস কার্সরটা একটু ছোট করে নিচ্ছি। আমরা কিবোর্ডের ফার্স্ট ব্র্যাকেটটা চাপলে এটা ছোট হয়ে যাবে। স্মুথ সিলেকশনের জন্য আমাদের একটু টাইম দিতে হবে। টাইম দিয়ে সিলেকশনটা করলে সিলেকশনটা খুব সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন আমি ছবিটাকে সিলেক্ট করার চেষ্টা করেছি। আচ্ছা, এটা আচ্ছা, আবারও আমি এই অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন এখানে লেয়ার মাস্ক থাম্বনেইলে লেফট ক্লিক করে অ্যাপ্লাই লেয়ার মাস্ক করলেই আমরা এই ছবিটা এখন এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে এই যে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। ছবিটাকে একটু ছোট করে নিই। তারপর আছে ম্যাজিক ওয়ান টুল। তো ম্যাজিক ওয়ান টুলটা কিভাবে কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন। আবারও একটা আমি ছবি নিয়ে এসেছি এখানে। ম্যাজিক ওয়ান টুলটা মূলত নির্দিষ্ট কালারকে সিলেক্ট করে। এই এখানে আমি ক্লিক করার পরে এই এখানে নির্দিষ্ট একটা কালার ছিল, এই কালারটা সম্পূর্ণটা সে সিলেক্ট করেছে। আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে চাই তাহলে আমাদের এই যে ফরগ্রাউন্ড কালারে যে কোনো একটা কালার দিয়ে ওকে দিলাম। দেওয়ার পর তারপরে কিবোর্ড থেকে অল্টার ব্যাকস্পেস চাপলেই এই কালারটা এখানে নিয়ে নিল।
তারপর আমি এই ছবিটা ডিসিলেক্ট কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। তো দেখতে পেলেন খুব সহজেই আমরা এই ম্যাজিক ওয়ান টুলটা দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম।